তো আজকে আমরা একটা বার্ড নিয়ে আলোচনা করব, যেটি জলের একটি পাখি। জলেই বংশ বিস্তার করে, জলেই থাকে, জলের থেকেই বাসস্থান, জলের থেকেই খাদ্য গ্রহণ করে থাকে। স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন, এটি ইংরেজিতে লিটিল গর্বি বলে বা পানডুবি পাখি। ছোট্ট খুব সুন্দর একটি কালো একটা পাখি। এবং আরেকটা খুব সুন্দর জিনিস যেটা হচ্ছে পাখিটির পা হচ্ছে লিপ্তপদ, হাতের মতন লিপ্তপদ। এই পায়ের সাহায্যে ওরা সাঁতার কাটতে খুব ভালো পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে জলের উপরে এরা দৌড়াতে পারে, কিন্তু এই লিপ্তপদের জন্য। এরা সাধারণত একটা নেটিভ বার্ড, আমাদের ইন্ডিয়ান নেটিভ বার্ড। এরা সাধারণত আপনার বাড়ির আশেপাশে যে পুকুর বা জলাশয় বা ডোবা, এখানেই বেশি দেখা যায়। যেখানে এবং যে পুকুর বা ডোবাগুলো সাধারণত একটু ঘাস বা আগাছা জন্মাচ্ছে, যেখানে ওরা নিজেকে হাইড করে বা লুকিয়ে রাখতে পারবে এবং খাদ্য গ্রহণ করতে পারবে। এরা ছোট ছোট মাছ, ব্যাঙ এগুলো খেয়ে থাকে। এবং পোকা, যেগুলো যে গাছগুলো আর কি জলে নিমজ্জিত থাকে, সে জলে নিমজ্জিত উদ্ভিদ থেকে যে পোকাগুলো থাকে সেগুলোকে খেয়ে এরা জীবন ধারণ করে। এরা সাধারণত আপনার এই বর্ষাকালে ঠিক করে এপ্রিল মাস থেকে একদম সেপ্টেম্বর অক্টোবর অবধি এদের ব্রিডিং টাইম। এরা মেল ফিমেল উভয়ই বাচ্চা মানুষ করে। উভয় জলে অগভীর জলাশয়ের মধ্যে কিছু নোংরা বা ডালপালা নিয়ে এসে তারা বাসা করে। মেল ফিমেল মানে পুরুষ এবং স্ত্রী পাখি দুজনাই আর কি এতে বিশেষ করে অংশগ্রহণ করে। ফিমেল মোটামুটি 4টে ডিম দেয় এবং বাচ্চা ফুটলে 4টে বাচ্চাকে নিয়ে 3-4টে ডিম পেড়ে থাকে। সাধারণত 4টেই ডিম পারে। মেল এবং ফিমেল বাবা মা উভয় বাচ্চাদেরকে নিয়ে মানুষ করে থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে বাচ্চা ফুটে থাকলে বাচ্চাদেরকে নিয়ে বাবা মা উভয়ে বেরোয় এবং জলে আস্তে আস্তে পরিবেশে যখন তারা মেশায় পিঠের ওপরে নিয়ে। এটা একটা খুব সুন্দর জিনিস। অনেক জলজ পাখি আছে, তার মধ্যে ধরুন সরাল হাঁস বা লেসার হুইসেলিং ডাক, পানডুবি, এরকম অনেক পাখি আছে যারা তাদের বাচ্চাকে পিঠের ওপরে নিয়ে কিন্তু ঘুরে বেড়ায়। পিঠের ভেতরে যখনই বাচ্চাগুলো একটু হাঁপিয়ে যায়, জলে সাঁতার খেতে খেতে বা রেস্ট নেওয়ার দরকার হয়, তখন কিন্তু তারা পিঠের ওপরে নিয়ে রেস্ট নেয়। এবং বৃষ্টি পড়লে বা বাচ্চাদের আরামের জন্য হলে মায়ের পালকের ভেতরে ঢুকে থাকে। এই পাখি এখন ব্যাপক পরিমাণে সংখ্যায় কমে যাচ্ছে। তার একটাই বড় কারণ চোরা শিকারি, যেটা মাংস খাওয়ার জন্য একে ব্যবহার করা হয়। তো এই চোরা শিকারির জন্য প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। এবং সেটা তো বটে, আর তার সাথে আরেকটা বড় কারণ হচ্ছে আপনার জলাশয়। অগভীর জলাশয়গুলো আস্তে আস্তে যে অগভীর জলাশয় থাকে সেগুলো সবই আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো বাসস্থানের অভাবে এবং খাদ্যের অভাবে এই পাখির সংখ্যা কিন্তু দিন দিন ব্যাপক হারে কমতে শুরু করেছে, যা কিন্তু আমাদের পরিবেশের উপরে একটা প্রচণ্ড প্রভাব ফেলবে। তো আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা এই পাখি কেউ মারবেন না এবং পরিবেশে তাদেরকে সুস্থভাবে বাঁচতে দিন।